ওমর বলে সন্তানের পোশাক কিনবো, টাকা নাই। এবার বিবি পরামর্শ দেয়, আচ্ছা তাহলে একটা কাম করেন, কি কয়, অর্থ মন্ত্রণালয় আপনি অর্ডার দিলেই তো হয়ে যাবে। আপনি অর্ডার দেন আগামী মাসের বেতনটা দিয়ে দিতে, অগ্রিম। তাকওয়া বড় কত দামি সম্পদ। খলিফাতুল মুসলিমিন বিবি সাহেবা প্রস্তাব কানে নিয়ে চিঠি লেখছেন। তার ওই সময়ে অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদারি যার হাতে, তিনি হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, আমার 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়া দাও। চিঠি বার্তাবাহক চিঠি নিয়ে আবু উবায়দার হাতে যখন দিয়েছেন, আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া খুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ওমরের হাতের চিঠি পাইয়া কাঁদতেছেন। কান্না কইরা 1 মাসের অগ্রিম বেতন দিবেন পরের কথা, তিনি আবার একটা পাল্টা চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিনের কাছে। চিঠি লিখে তিনি চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছেন আর বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার এই 2 প্রশ্নের জবাব দিতে পারেন, আমি অগ্রিম বেতনটা আমি নিয়ে আসবো। প্রশ্নের জবাব দেন। চিঠি লিখে বার্তাবাহকের দিয়ে দিল। বার্তাবাহক চিঠি নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজির। ওমর চিঠি খুলে দেখেন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠির মধ্যে 2টা প্রশ্ন করছেন। এক, খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আগামী 1 মাস যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা বলেন। আগামী মাস বাঁচবেন তার গ্যারান্টি কয় নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বইছেন খলিফাতুল মুসলিমিন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন, জনগণ রাখবেনি, তার গ্যারান্টি দেন। কত কঠিন কথা। আপনি আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন না জোহরের আগে ভাগবেন? গ্যারান্টি আছে? আছে? খলিফাতুল মুসলিমিন আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পেয়ে কান্না করে আর বলে, হে মালিক, আমার আবু উবায়দাকে তুমি কবুল করে নিও। আমার অন্তর চোখ খুলে দিয়েছে আবু উবায়দা। বাস্তব তো আমি আগামী মাস বাঁচার গ্যারান্টি নাই, আমার চেয়ার থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এর নাম আল্লাহর ভয়। ও আমার কলিজার যুবকেরা, রহমতের নবী জীবনটা দিয়া কি না কষ্ট করেছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু নবী আল্লাহর এত প্রিয় যে আল্লাহর নবীরা আসে। সেই নবী কেন দরকার ছিল পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধা নিবারণ করা? ওই নবীর কি প্রয়োজন ছিল শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে 3 বছর, পানি দেয় না, খানা দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাপাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে। ও নবীর আশিক, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের দরওয়াজা খুলবে না রে মুমিন। কিয়ামতের দিন সব নবীরা কাঁদবেন, আমার উপায় কি হবে? আর আপনার আমার মায়ার নবী কাঁদবেন, আমার উম্মতের কি হবে? ওই নবী উম্মতের জন্য এত কাঁদবেন আর এখনো কাঁদেন, জীবন উৎসর্গ করে দিলেন। ও রাজশাহী এলাকার যুবকেরা বলো, ওই নবীর আদর্শ যে রেখে গেছে এটা মানবে কি হিন্দুরা, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? কারা মানবে? কোন দেশের?
কোন দেশের মুসলমান? সব দেশের মুসলমানেরা নবীর আদর্শ মানবে, তবে রাজশাহী বিভাগ বাদ। রাজশাহীর মানুষও ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন কম। রাজশাহীর মানুষের মানা লাগবে না? লাগবে। দাড়ি রাখেন না কেন? কি বিয়ার পর বিয়া কপালে আছে তার গ্যারান্টি দাও। যেই পরিমাণ সারা রাত মোবাইলে আকাম করো, তোর কপালে বিয়া নাই, বউ পাবি না, লেখা রাখ। যদি পাও কিছু জল্লাদ, বউ নাই, বউ নাই। চারটা মাইয়ার জীবনের উপরে আঘাত করেছো, বউ আসবে না, আসবে তোমার ঘরে যদি বিয়া থাকে, বউ আসবে না, আসবে ডানা কাটা পরি জল্লাদ। ডানা কাটা পরি আইসা বলবে তোর মায়ের ডানা কাট, ব্যবহার ভালো না। তুমি মগা বলবা তুই যা কবি তাই। কয়েকদিন পর ডানা কাটা পরি বলবে তোর বাবার ব্যবহার ভালো না, তাড়াতাড়ি ঢাকা ল, ফেলার ভাড়া নিয়ে থাকবো চলো। তুমি মগা বলবা ভিক্ষা করে খাইলেও তোরে মানি চল। এবার তোমার ডানা কাটা ভরি তোমার আম্মার ডানা কাইটা, তোমার আব্বার ডানা কাইটা ঢাকা নিয়ে গেছে তোমারে, ঢাকা ফেলার বাসা ভাড়া নিয়া। এইবার এক রাস্তায় তোমার ম্যাডাম যায়, তুমি আর এক রাস্তায় কাজ করো। কিছুদিন পর তোমারে ফকিন্নি বানাইয়া কয় তোর ডানাও কেটে হিজরত করলাম। হাসিও না, বালিশে মাথা লাগাই চিন্তা করো কাজের কথা। জীবনের আপন তো, জীবনের শান্তির ঠিকানা তো একজন সতী সাধ্যী আমার সঙ্গিনী স্ত্রী। আর সেখান থেকে আমার ঐতিহ্য ইতিহাস এ জমিনে জিন্দা রাখবে আমার সন্তান। তো গাছ ভালো না হইলে ওই গাছে আর কি ফলের আশা করা যায়?